ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? না, সাকিব এরকম করলে আলোচনা আসতো, খালি সাকিবের উপরে দায় এক চিঠিয়ে দিয়ে দিলে মানে এক পেশে হয়ে যায় ব্যাপারটা। একটা ফিল্ম মানে হচ্ছে যে মনে করো সবাই চমকে গেছো না, দিস ইজ ভিলেন, দ্যাট ইজ অ্যাক্টিং। এদিকে শাকিব খানের তুফান বাংলার বুকে যেভাবে হইচই ফেলে দিয়েছিল, ঠিক তেমনটি হইচই আর দেখা যাচ্ছে না কলকাতার সিনেমা হলে। মিশা সওদাগর এজন্য আগেই বলেছিল আমাদের শাকিব খানের সিনেমা কলকাতায় তেমন সুবিধা করতে পারবে না। সেই মিশা সওদাগরের কথাটাই শেষে সত্যি বলে গণ্য করছেন সিনেমা প্রেমীরা। একটি নিউজ চ্যানেলে বাংলাদেশের অন্যতম ভিলেন মিশা তিনি একটি সাক্ষাৎকারে বলেন, আমি আগেই বলে রাখি শাকিব খানের তুফান যদি সারা বিশ্বে ব্যবসা সফল সিনেমা হয় তারপরেও কলকাতায় গিয়ে শাকিবকে হার মানতে হবে। তার কারণ হিসাবে মিশা বলেন কলকাতায় অনেক হিট অ্যাক্টর আছে, তাদের ফ্যান ফলোয়াররা কখনো চাইবে না শাকিবের সুনাম করতে। দর্শক উনি বলতেছে একদম ভুয়া সিনেমা বলতে। তারা চাইবে না তাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ছোট করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বড় করতে। তাদের বড় মাপের অ্যাক্টরকে রেখে শাকিব খানকে কখনো তারা বড় করতে চাইবে না। তবে শাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার আছে, কলকাতায় সেই ফ্যান ফলোয়ারদের হাতে গোনা যাবে। মিশা সওদাগর আরও বলেন শাকিব খানের তুফান প্রথম সিকুয়েলে গল্প অনেকেই বুঝেনি, আবার অনেকের কাছে দারুণ লেগেছে বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। এক একজনের মন্তব্য এক এক রকম, তাই শাকিবের তুফান সম্পূর্ণ বুঝতে হলে তুফান 2-এ চোখ রাখতে হবে বলে জানা মিশা আরও বলেন আর তুফানের পরিচালক রায়হান রাফি তুফান 2-এ কাকে মারবে কাকে বাঁচাবে সেটা তিনি এবং তার সিনেমার গল্প যে গতিতে চলা দরকার সেটা তিনিই ভালো জানেন। এই বলে মিশা সওদাগর তার কথা শেষ করেন। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খানের তুফান সেইভাবে কলকাতার ব্যবসা করতে না পারায় কারণগুলো কি? মিশা সওদাগরের বক্তব্যের সাথে কি মিলে গিয়েছে? আপনার মিশা সওদাগরের সাথে একমত হলে ভিডিওটিতে একটি লাইক ও আপনার করা মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আমরা কিন্তু আপনার করা সেই কমেন্টের আশায় রইলাম। সম্পূর্ণ একদম তুফান ভুয়া ডাইরেক্ট।